ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখন হতে পারে বলে জানতে চেয়েছে ঢাকায় সফররত জাতিসংঘের প্রতিনিধি দল। জবাবে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই সম্ভব, তবে এখানে কিছু জরুরি সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তবে নির্বাচন ত্রুটিপূর্ণ থেকে যাবে, আর সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করা এটাও সঠিক হবে না। জরুরি সংস্কার করা ও ইলেকটোরাল ল চেঞ্জ করা, যেটা নির্বাচনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে। সোমবার দুপুরে বাংলাদেশ সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের সঙ্গে রাজধানীতে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। পরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি বড় দল, তাদের একটি দৃষ্টিভঙ্গি আছে ও তারাও তাদের বক্তব্য রেখেছে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, সাংবিধানিক মৌলিক পরিবর্তন আনা দরকার বলেছে। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সে কথা বলেছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এসব বিষয়েও সংস্কার হওয়া দরকার বলে আমরা জানিয়েছি। এক্ষেত্রে সংস্কার কমিশন যেসব প্রস্তাব জমা দিয়েছে সেগুলোকে নিয়েই সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনতিবিলম্বে সংলাপ শুরু করা দরকার। সংলাপ শেষ করেই কনসেনসাস তৈরি করা প্রয়োজন মৌলিক বিষয়গুলোতে। এরপর নির্বাচন শুরু করার জন্য যে সময় দরকার তার ভিত্তিতেই যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে। তারা কয়েকটি বিষয়ের উপর জানতে চেয়েছে যে নির্বাচনে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে ও স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে আমরা কি ভাবছি। এসব বিষয়ে তারা কথা বলেছে এবং ইউএনডিপির এই মিশনকে আমরা স্বাগত জানাইনি, তবে আমরা বলেছি যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে আমরা সহযোগিতার জন্য স্বাগত জানাই, তবে হস্তক্ষেপ করার জন্য নয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তিনি বলেন, এটা তো একেবারেই আমাদের মৌলিক দাবি। এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করা হয়েছিল তা জামায়াতে ইসলামী আগে করেছিল, পরে অন্যান্য দল এটাকে সমর্থন দিয়েছে। আমরা এর জন্য আন্দোলন করেছি। এটা সংবিধানে সংযোজিত হয়েছিল। নিজের সুবিধার জন্য আওয়ামী লীগ এটি বন্ধ করেছে। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা আমাদের মৌলিক দাবি ও এটাই হতে হবে।